হ্যালো এভরিওয়ান, নোয়াপাড়া আউটলেট থেকে আমি মৌসুমি। আজকে গণেশ চতুর্থীর জন্য তোমাদের ভেবেছিলাম গণেশ চতুর্থীর স্পেশাল কী কী এসছে আইটেম সেগুলোকে দেখাবো। সবার প্রথমে সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। আজকে প্রথমে আমার গণেশকে একটুখানি দেখিয়ে নিই, কারণ সেও তো সকাল থেকে অনেক কিছু লাড্ডু টাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে, তাই গণেশকে দেখিয়ে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করব। দেখো, তারপরে আসছি। এই হলো আমাদের গণেশ, একদম লক্ষ্মী ঠাকুরের পাশে বসে রয়েছে। আমাদের এই কোনো ভিডিওতেই আমাদের এই ঠাকুরের সিংহাসনটা তোলা নেই, এই প্রথম গণেশ চতুর্থীর দিনই এই সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করলাম। গণেশ চতুর্থীর স্পেশাল সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে আসার পরে আমি দেখছি যে প্রচুর প্রচুর অর্ডার এসেছে, তার মধ্যে কিছু কিছু অর্ডার বেরিয়েও গেছে। আর বাকি যে কিছু কিছু অর্ডার আছে, মানে যে প্রোডাক্টগুলো রয়েছে কাস্টমার অর্ডার দিয়ে গেছে, একটু পরেই তারা নিয়ে চলে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি এসেছি সেগুলো দেখার জন্য, যে আমি দেখলাম যে অনেক অনেক প্রোডাক্ট এসেছে। তা আমি ভাবলাম গণেশ চতুর্থীর স্পেশাল যে কেকগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে আজকে যেগুলো স্পেশাল কেক সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ এরকমভাবে কোনোদিনই শেয়ার করা হয় না। আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি বলে কেকগুলো রয়েছে, কয়েকটা কেক তার মধ্যে বেরিয়েও গেছে। তো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ অঙ্কিতা, একটুখানি লাইটটা ওদিকটা বন্ধ করে দে না। তো দেখো, তোমাদেরকে প্রথম থেকেই দেখাই, এই যে আমাদের লাইন দিয়ে কেকগুলো রয়েছে। এখানে একটা বড় বক্স আছে, কি আছে এখনো আনবক্সিং করা হয়নি, তো এই আনবক্সিং করব। আর এখানে কিছু কিছু ছোট কেক রয়েছে, আর এপাশেও কিছু রয়েছে। তো এগুলো সবকটাই আনবক্সিং করা হবে, তোমরা সাথে থাকো, আমিও দেখি যে এগুলো কি কি আছে ভিতরে। তো প্রথমে একটা ছোট কেক তোমাদের দেখাই, কাস্টমারের অর্ডার। হ্যাঁ, তো অঙ্কিতা ওটাকে আনবক্সিং করছে, তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে করে বের কর, কি বেরোয় দেখি। ও ওয়াও, দেখো প্রথমে একটা খুব সুন্দর টেডি, এটাকে কি বলে, ডিজনি, এটাকে ওই ডিজনি ফটো কেক বলে মনে হয়, আশা করি। দেখো কত সুন্দর কেকটা, এটা বাটারস্কচ ফ্লেভারের উপর আছে। দেখো সাইডে বাটারস্কচ দেখতে পাচ্ছ বোধহয়। ভীষণ সুন্দর একটা ডিজনি কেক, এটা 1 কেজির উপরে রয়েছে। আর ফটো কেক রয়েছে, এটা 1 কেজির। আচ্ছা, কেকগুলো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর দেখি পরের বাক্স থেকে কি বেরোয়। চল নতুনটায় দেখি, কাটা আছে ওটা, বের কর, আর একটা খুব সুন্দর কেক, বারবি ডল কেক। দেখো কত সুন্দর, এটাও 1 কেজির কেক। আর এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ফ্লেভারে আসছে, ওই কারণে ইয়েলো কালার, খুব সুন্দর দেখতে কেকটা। দেখো এটা একটা বারবি কেক। আর এই কেকগুলোর উপরে না নামগুলো প্রিন্ট করেই আসে, যে কোনো কেক নিতে গেলেই তোমাদের উপরে নামটা, যে নামটা দিয়ে কেক হবে সেই হ্যাপি বার্থডে লিখে নামটা কেকের উপর প্রিন্ট হয়েই আসে। চলো, তো এরপর যে কেকটা তোমাদেরকে দেখাবো সেটা দেখার জন্য আমিও মানে সকাল থেকে ওয়েট করে আছি, ও ওয়েট করে আছে যে কেকটা কখন খুলবো। মানে এটা দেখো তোমরা জাস্ট কেকটা, এই কেকটাকে আমাদেরকে মানে সাজিয়ে তৈরি করতে হয়। আমরা ছোটবেলায় বলতাম 3 তলা কেক, তাই তো বলতিস না? ছোটবেলায় আমরা 3 তলা কেক বলতাম, তো 3 টায়ার কেক এসব বুঝতাম না। তো এই কেকটা দেখো তোমরা, এটা কিভাবে আমরা রেডি করি। তো এখানে দেখো, এই যে 3টে বাক্স দেখতে পাচ্ছ, এই 3টে বাক্সর মধ্যে এই কেকটা আছে, 3টে মিলিয়েই একটা কেক হবে। এখানে রয়েছে দেখো পার্ট 1, এরপরে পার্ট 2, আর এইটা হচ্ছে পার্ট 3। তো চলো এবার আনবক্সিং করাটা শুরু করি। নে অঙ্কিতা, দেখ খুলে কি আছে ভিতরে। পার্ট 1, হ্যাঁ পার্ট 3 থেকেই খোল, 3টাই তো বসাতে হবে প্রথমে। আস্তে করে খোল। হ্যাঁ বের করতে পারবি, না পারলে ছেড়ে দে বাবা। কি বেরোচ্ছে এগুলো।
এটা হচ্ছে পার্ট 3 এর পোর্শন। তারপরে পার্ট 2 কোনটা? এই চৌকোটা এটা না, পার্ট 2 দেখ লেখা আছে। এটা ধরতে হবে, বুঝলি তো, ওটা তুলতে হবে, কেউ টুলের উপরে তুলে এনে তারপর যদি বের করতে পারিস, নাহলে তুই ধর, আমি করছি। একবার অফ করে আবার অন করে দিলাম। ঠিক আছে, অন। এটাকে টুলের উপর নিয়ে চলে এলাম, তারপর এটাকে বসাবো এবার। হচ্ছে ঠিক আছে, এবার পার্ট 1টা খুলবো, দেখি পার্ট 1টায় কি বেরোয়। Amazing. এই হচ্ছে আমাদের পুরো কেক, মানে আমার কথায় 3 তলা কেক আর কি। তো এই কেকটা কেমন লাগলো, এই যে কেকটা আমার তো ভীষণ ভালো লাগে। 3 তলা কেক আসলেই না আমি সঙ্গে সঙ্গে চলে আসি দেখতে, সবসময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আজকে একটু সময় পেয়েছি। আজকে তো মানে একদম মানে তাড়াতাড়ি করে চলে এসেছি কেকটাকে সাজাবার জন্য। ভীষণ সুন্দর লাগছে, আর তোমরাও অবশ্যই কমেন্ট করে বলবে যে কেকটা কেমন লাগছে, আর এই এতগুলো কেক দেখালাম কোনটা সব থেকে ভালো লাগছে সেটা কিন্তু বলো। আর এইবার যেটা করতে এসেছি, মানে গণেশ পুজোর স্পেশাল কেকটা তোমাদের দেখাতে এসেছি, সেইটা চলো দেখে নিই। কারণ এইটা একজন বুকিং করে গেছে অলরেডি, আমার বার্থডে ট্যাগ বসানো রয়েছে। তো উনি নিয়ে চলে যাবে একটু পরে, তো ভালো একটু দেখিয়েই দিই তোমাদেরকে। মানে বেসিক্যালি দেখতে মনে হচ্ছে একটা বিশাল বড় লাড্ডু, কিন্তু অ্যাকচুয়ালি না, ভিতরে কেক রয়েছে। দেখো কেকটা এবার। এই যে এই হলো কেকটা, আমি কাউন্টারের ভিতর থেকেই দেখাই, কারণ এটা বুকিং তো, এটা বের করতে ভয় করছে। এই ট্যাগ বসানো, দেখো কেকটা দেখে মনে হচ্ছে কত বড় একটা লাড্ডু। ঠিক আছে, একটু বের করা যেতেই পারে না। তো এটা হচ্ছে ওই গণেশ চতুর্থী স্পেশাল কেক। দেখো পুরো লাড্ডু আছে বড়, কিন্তু অ্যাকচুয়ালি লাড্ডু না, মানে উপরটা লাড্ডুর মতোই ওই দেওয়া, লাড্ডুই দেওয়া, কিন্তু ভিতরে হচ্ছে পুরোটাই কেক, এগলেস কেক আছে 500 গ্রামের। আর এটা অলরেডি বুকিং হয়ে গেছে, মানে কেউ একজন জন্মদিনে এই লাড্ডুটাও কাটবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা, আর অবশ্যই আমার আউটলেটের পেজ, ফেসবুক পেজ নোয়াপাড়া আউটলেট, ফলো করে রাখবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও।